এইমাত্র গ্রেপ্তার হলো ভাইরাল তাওমিনা। তুমি যদি বিয়ে করতে চাও হাত রেখে বলতে হয় তুমি বিয়ে করবা তাকে। আমি হাত রেখে বলছি ওরে বিয়ে করার জন্য আসছে, আর আমি সত্যি ওরে মনে অনেকটা ভালোবাসি। আজকে মাথার উপর হাত দিয়ে কথা বলে যাচ্ছে ইনশাআল্লাহ। এই যে তাহমিনার গায়ে হলুদ দিয়ে মাত্র এসে এখন হচ্ছে ইয়েসে দিচ্ছি, কারণ 72 ঘন্টা সময় দিয়েছি শুধুমাত্র আপনাদের কারণে। এই জন্য ভালোভাবে যে একটা অনুষ্ঠান করব। এই ছবি সেই মেয়ে, যে মেয়েকে আমি রেল স্টেশনে দেখছিলাম নারায়ণগঞ্জের। এই মেয়ের 3টা বিয়ে হয়। একটি লষ্ট মহিলা, মানে লষ্ট মাইয়া বলা হয় তাকে, সে 3টা বিয়ে হয় আরো আগে। এই মেয়েটা একটা বাটপার, এই মেয়েটা একাধিকটা বিয়ে করেছে, এই মেয়েটা গার্মেন্টসে চাকরি করেছে, এই মেয়েটা রয়েছে একটি কন্যা সন্তান, গতকালকে পরিবার সহ এসেছে। কিন্তু এখানে যা কিছু আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু হচ্ছে ভিউ বাণিজ্যের জন্য, সবকিছু হচ্ছে মেকিং। মেয়েটার ব্যবসা এটা, মেয়ের মা না, মেয়েরা শুধু মেয়ের মা ও সরকার দুইজনে অ্যাডজাস্ট হয়েছে। তো কমলাপুরের সবাই জানে আমার ভাই কিন্তু টোকাই, বুঝছেন? আসলে কিন্তু আমার ভাই টোকাই না, বুঝছেন? শুনেন আমার কথা, আমার ভাই টোকাই না। কোটিপতির মেয়ে হয়ে টোকাই ছেলেকে বিয়ে করার আশ্বাস দেখিয়ে ভাইরাল হওয়াই ছিল তার আসল লক্ষ্য, যেটা ইতিমধ্যে পুলিশের হাতে ধরা পড়ে যায়। এই তাওমিনা নাকি এর আগে 2 জায়গায় বিয়ে করেছে, এইটা নাকি তার 3য় বিয়ে। শুধু ছেলেদেরকে ইউজ করে ভাইরাল হয়ে কোটি কোটি টাকা ইনকাম করাই তার নেশা। তো এই ভিডিওতে দেখতে পারবেন তাওমিনাকে কিভাবে পুলিশ গ্রেপ্তার করলো, আর সে কি আসলেই কোটিপতি। তো চলুন ভিডিওতে চলে যাই। আপনার মেয়েকে আপনি নিজের হাতে হলুদ দিচ্ছেন, বিয়ের জন্য প্রস্তুতি করছেন, অনুভূতি কেমন বলেন? আলহামদুলিল্লাহ রাজি আছি। কপাল দিকে মোছে কি মুসান ম্যাডাম জিজ্ঞেস করতে কি বাবা এত সোয়াগ মুসান কি মুসান আমার মেয়ে কি মুসান আমার এই প্রশ্ন ঘুরে নিয়েছে কপাল মুস কপালে দেন হলুদটা সোয়াগ ভালো করে তাহমিনা হামিম তাহমিনাকে তার মা আন্টি হলুদ লাগিয়ে দিচ্ছে। আন্টি, আপনার মেয়েকে আপনি নিজের হাতে হলুদ দিচ্ছেন, বিয়ের জন্য প্রস্তুতি করছেন, অনুভূতি কেমন বলেন? আলহামদুলিল্লাহ রাজি আছি। ও তোরা কয়দিনকার কন্টেন্ট ক্রিয়েটর, আবেগ নিয়ে খেলা করছস? আরিফ হায়দারের তো চিনস, আরিফ হায়দার সত্যের পথে কাজ করে। এই মেয়েটা একটা বাটপার, এই মেয়েটা একাধিকটা বিয়ে করেছে, এই মেয়েটা গার্মেন্টসে চাকরি করেছে, এই মেয়েটা রয়েছে একটি কন্যা সন্তান, গতকালকে পরিবার সহ এসেছে। কিন্তু এখানে যা কিছু আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু হচ্ছে ভিউ বাণিজ্যের জন্য, সবকিছু হচ্ছে মেকিং। মানুষের আবেগ নিয়ে খেলা করা, প্রবাসীর আবেগ নিয়ে খেলা করা, মিথ্যা বানোয়াট। কমলাপুরে ভাইরাল ঘটনা, চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন টোকাই ইয়াসিনকে ফুল দিয়ে একটা মেয়ে ভালোবাসার অফার দিয়েছে। তবে সেই চাঞ্চল্যকর তথ্য জানলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে ভাই। এইটাই সত্যি, এইটাই বাস্তব। এখন স্ক্রিনে যে মেয়েটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই মেয়েটার একাধিকটা বিয়ে হয়েছে এবং এই মেয়ের রয়েছে সন্তান। এই মেয়ের বাড়ি হচ্ছে গিয়া সিলেটে। মানে কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা এই যে একটি ম্যাকিং করার জন্য, মানে জাস্ট একটা নাটক ভিডিও তৈরি করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ইভেন তাদেরকে কিন্তু বন্দি করে রেখেছে। মানে চিন্তা করছেন, ভিউ বাণিজ্যের জন্য আমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, তাদেরকে কিন্তু রীতিমতো অসম্মান করা হচ্ছে। কারণ এদের কারণে আমাদেরকে অনেকে বলছে যে ভাই আপনারা তো ভিউ বাণিজ্য, আপনারা তো নাটক করেন। তো ইতিমধ্যে আমাদের কাছে যে চাঞ্চল্য তথ্য রয়েছে, এই যে মেয়েটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই মেয়েটার পরিবার সহ সিলেট থেকে এসেছে গতকালকে এই প্ল্যাটফর্মে খোঁজার জন্য। তো কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে, তাদেরকে বন্দি করে মানে মেকিং ভিডিও তৈরি করার জন্য ইতিমধ্যে হয়তোবা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছেন। এখন আমার কথা একটা ভাই, এই যে ইয়াসিনকে দিয়ে সরলতার সুযোগ নিয়ে মেকিং ভিডিও তৈরি করছেন, ইয়াসিনকে কিন্তু এই মেয়ের বিয়ে করতে হবে, না হলে ভাই, না হলে পরে আমিও কিন্তু ছাড়বো না। এদের প্রত্যেকটার নামে কিন্তু আমি থানায় গিয়ে মামলা করে দিব, এদের প্রত্যেকটার নামে আমি মামলা করে দিব। এর কারণ হচ্ছে গিয়া ইয়াসিনের বাড়ি হচ্ছে গিয়া খুলনাতে, ইয়াসিনের বাড়ি হচ্ছে গিয়া খুলনাতে। কারণ এই প্ল্যাটফর্মে কিছু কিছু টোকাই ছেলে রয়েছে, এই টোকাই বানিয়ে এই মেয়েটা মূলত ভাইরাল হওয়ার জন্য এই ছেলেটার আবেগ নিয়ে খেলা করা। এদেরকে সাহস কে দিয়েছে আবেগ নিয়ে খেলা করার জন্য? এই পোস্টটা আমি করে গেলাম। আপনারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, আবারও বলতেছি ভাই, এই মেয়েটার কিন্তু
একাধিকটা বিয়ে করেছে। এই মেয়েটা কিন্তু একটা টিকটকার। এই মেয়ে কিন্তু আগে গার্মেন্টসের চাকরি করেছে। এই মেয়ে রয়েছে একটি কন্যা সন্তান। এইটাই সত্যি, এইটাই বাস্তব। গতকালকে এই মেয়েটার পরিবার কমলাপুর স্টেশনে এসেছে তার মেয়েকে খোঁজার জন্য। অথচ একটা ইন্টারভিউতে এই মেয়ে বলেছে যে আমি তাকে গ্রহণ করে নিতে পারবো না। এখন কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা 72 ঘন্টা টাইম দিয়েছে যে 72 ঘন্টা দেখেন আমরা আগে কি করি। এখন ধরেন 72 ঘন্টা হয়ে গেল, তাদেরকে অনলাইনে বুঝাবে যে অবশেষে তারা বিয়ে করে ফেলছে। কিছু স্টাম্প দেখাচ্ছে, হ্যান ত্যান আগ্রুম বাগ্রুম এগুলা দেখাচ্ছে। তবে ভাই এই মেয়েটা মানুষের চাপে পড়ে, কন্টেন্ট ক্রিয়েটারদের চাপে পড়ে ধরেন বিয়ে করলো, কিন্তু আসলে কি ছেলেটার সাথে সংসার করবে? ইম্পসিবল। এই ছেলেটার সাথে এই মেয়েটা যায় কিনা সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমি আরিফ হায়দার সবসময় সত্যের পথে কাজ করি, সেটা আপনারা কিন্তু ভালো করে জানেন। তবে ঘটনা সত্যি, 100% সত্যি। এই মেয়েটার একাধিকটা বিয়ে রয়েছে, এই মেয়ে রয়েছে কন্যা সন্তান। এই মেয়ে কিন্তু ইয়াসিনকে বিয়ে করবে না। ইয়াসিনের বাড়ি হচ্ছে গিয়া খুলনা। এটাই সত্যি, এটাই বাস্তব। ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষের কাছে পৌঁছে দিবেন। আমি কথা দিচ্ছি, যদি ইয়াসিন এই মেয়েকে বিয়ে করে, মানে এই মেয়ে যদি ইয়াসিনকে বিয়ে করে, ওকে ফাইন। তবে তারা 2 দিন পরে বলবে যে ইয়াসিনকে রেখে মেয়ে চলে গেছে। লিখিত দিয়ে দিলাম, আমি লিখিত দিয়ে দিলাম। এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা যারা রয়েছেন, আবেগ নিয়ে খেলা করা, 2 দিনকার কন্টেন্ট ক্রিয়েটার এসে মানে এক একজনে বলতেছে, অনেকে জ্বলতেছে। মেয়েটার ব্যবসা এটা, মেয়ের মা না, মেয়েরা শুধু মেয়ের মা ও সরকার দুইজনে অ্যাডজাস্ট হয়েছে। তো কমলাপুরের সবাই জানে আমার ভাই কিন্তু টোকাই, বুঝছেন? আসলে কিন্তু আমার ভাই টোকাই না, বুঝছেন? শুনেন আমার কথা, আমার ভাই টোকাই না, মেয়েটা টোকাই বানাইছে আমার ভাইকে। মেয়েটার বাড়ি হচ্ছে সিলেট। মেয়েটা কত আগে কোনো একটা আদম ব্যবসা কি সেটা বলে দিই আমি। ওই যে বোর্ডিং এ নির্যাতনের ব্যবসা করতো। যাক, ও ও এখন বলে ফ্ল্যাট বাড়ি মালিক হয়েছে, ও কোন কুটিপতির মেয়ে হয়েছে, সেটা আমার দেখে লাভ নাই। আমার ভাই কাঙ্গালি হইলে আমার তো ভাই, ওর কাছে কাঙ্গালি হইতে পারে, আমার কাছে তো আর কাঙ্গালি নেই আমার ভাই। তো আমরা চাচ্ছি যে আমার ভাইটাকে ও দিবে না, বাজর করে রাখবে, বা কুটিপতি বানাচ্ছে। এখন সে লোন নিচ্ছে, ওই যে মনে করেন বিদেশের বাড়ি থেকে টাকা নিতেছে, এই যে টিকটকের বাড়ি থেকে নিতেছে, ওকে চুল কাটাচ্ছে। সে তো এখন একদম পুরো অসুস্থ, মা চিনে না, বাপ চিনে না, বলতেছে আমার কেউ নাই, ওই মেয়ে ছাড়া কিছু নেই। তো মেয়ের এবার তো বুঝে নেই তার মধ্যে কি রহস্য আছে। আচ্ছা, যদি দর্শক বুঝেন, আমি যদি আমার বাপের যদি একটা ফ্ল্যাট থাকে, আমি একটা রাস্তার টোকাকে বিয়ে করবো, সেটা আপনার মনে হয়? আমার দিক দিয়ে দেখার, আমার বাইকটা দিক, রাস্তার টোকাই তো টোকাই, আমার ফ্ল্যাটের যোগ্য হবে? সে তো আমার বাড়ি মুসার যোগ্য, আমি দারোয়ান বানাবো না। জামের যোগ্য কিভাবে করবো? স্বার্থ ছাড়া দুনিয়ায় চলে না। বড় লোকেরা কোনোদিন গেট খুলে না দে ওই গরিব কাঙ্গালিকে দেখতে, আবার বলে জামাই বানাবে। এটা আপনারা কিভাবে বিশ্বাস করছেন? আমার বাইর নামে আছি, সবাই মনে রাখিয়েন। তবে আমরা ভাই বোন 7 জন, ভাই হচ্ছে 3 নাম্বার, আমি হচ্ছে 4 নাম্বার, বুঝছেন? এখন ও সেলুন ধরেন মানে নায়ক, ওই যে অপু বিশ্বাস যে জামাই সাকিব খানের মতো করতেছে, করলে লাভ করবি? এখন তো ও ব্রেনে মানে শর্ট আছে। ও কিন্তু আমাকে আপনাকে চিনে, কিন্তু ও যে ওর একটা বন্ধু, বুঝছেন? ওকেও চিনবে না। কি জন্য? ওর ব্রেনটা এখন একটু এফেক্ট আছে, মানসিক ভাবে ও অসুস্থ। কিন্তু মেয়েটা অসুস্থ করছে তাবিজ গুণে কারণে, ওর ব্রেনটা শর্ট খাইছে। আমার ভাই কিছু হয় নাই, আমার ভাই মনে করেন ওই মেয়েটা তো 4টা জামাই হারাইছে। আচ্ছা ভাই, মানুষের কপাল হইলে একটা খারাপ হয়, 2টা খারাপ হয়, 4টা কি খারাপ হয়? কোনোদিনই হয় না। তো 4টা কপাল যদি খারাপ হইয়া থাকে, এখন জানা সত্ত্বে আমরা কি, আপনি যদি বাজারে যান 10টা টাকা দিয়ে আপনি কি পৌঁছা আমরা কিনবেন না ভালোটা কিনবেন? সে প্রশ্নটা আপনি আমার উত্তরটা দিবেন। আপনার টাকাটা যেরকম মূল্যবান, তার আমরাটারও মূল্যবান, বুঝছেন? সে ওটা 8 টাকা দিয়ে কিনছে, তার জন্য ওই বিনিময়ে সারাদিন কাটতেছে, 2 টাকা লাভ অবশ্যই করবে। তেমনি ও মেয়েটাও চাচ্ছে যে আমার ভাইকে আবুল বানাইয়া এই তো সুযোগ জামাই বানাই আবার বোর্ডিং এ লয়ে যায়। আমার ভাই কোথায়? সবাই বলতেছে যে কমলাপুর আছে, কিন্তু কমলাপুর আছে তো কমলাপুর জায়গাটা ছোট্ট একটু না, তো যে টোকাইলে পাবো, খুঁজলেই পাবো। খুঁজতেছি, কিন্তু কালকে রাত 7টা থেকে এই পর্যন্ত দিনের কয়টা বাজছে, কোনো খানা নাই, কোনো রেস্ট নাই। আমাদের 2টা রুগী আমাদের মুগদা হাসপাতালে ভর্তি, কিন্তু ওই দিক তাকাইয়া আমি একজন এই আজকে সকাল থেকে খুঁজতেছি। খুঁজতে সাংবাদিক এক ভাই লাগর পাইছি, ভাই বলতেছে যে দেখি না আমি কোন একটা সন্ধান পাইনি, আপনারা একটু শেয়ার করেন। আমি বলতে এখন আপনারা কয়েকজন হয়েছেন। আমার ভাই বিগত 4 বছর সবাই জানে হারাই গেছে, কিন্তু আসলে 4 বছর না, ও মাঝে মধ্যে বাড়িতে যায় না, কিন্তু বাড়ির আশপাশে বন্ধুর সাথে সবাই সাথে শেয়ার করে যাইতেছে। তো যাক, এই এক কুটিপতির মেয়ে বলে, ওদের কিছু ছিল না অত সম্পদ, যখন ওর সবাই বলতেছে ও কুটিপতি, আচ্ছা আমরা তাও মানতেছি ভাই দিকে তাকাইয়া। কিন্তু আমার ছোট ভাইয়ের কাছে শুনবেন ও মেয়েটা কি করে কি করছে। আমার ভাইকে মনে করেন মেয়েটার লগে আরো 7 জন, ঠিক আছে? ওরা আমাদের বাড়িতে কুন্ডাতে গেছে, যে আমার বাড়িটাকে 6-7টা ছেলে সকাল নিয়ে ধরিয়া এখানে আনছে, আইনা
আমার ওই ভাইটাকে রাস্তা টোকাই বানাই ফেলছে, পকেট মার বানাইছে, অনেক কিছু নির্যাতন হয়েছে যেটা বলার বাইরে। আজকে 4 বছর ও বাড়িতে নিখোঁজ, মা বাপের নিখোঁজ। যাক একটু খবর পাইতে আমার ভাই একটু মনে করেন যোগাযোগ হয়েছে, হওয়াতেও দিতেছে না। তখন ওই টিকটকের বাইরে বা সাংবাদিক বাইরে 4 বছরই আছে, হারাই গেছে, বুঝছেন, হারাই গেছে। তো সবাই জানে যে হারাই গেছে, আসলে হারাই না, একটা নষ্ট মেয়ে ওকে তুলে নির্যাতন করে আনছে, বুঝছেন। আসলে একটা মেয়ে, সিলেটের একটা মেয়ের বাড়ি হচ্ছে সিলেট মাজার, শাহজালাল মাজারের লগে বাড়ি, দক্ষিণ পাশে। এই 10 থেকে আনছে আমার ভাই এখানে কমলাপুরে। 6-7টা ছেলে মেয়ে মিলে আরো কয়েকটা মেয়ে আছে। এখন আমি চাচ্ছি যে আমার ভাইটা আমার কাছে আগের মতো ফিরিয়ে যাক, অসুস্থ থাকলেও আমরা সুস্থ করবো ওকে। এটার মধ্যে কোনো একটা রহস্য অবশ্যই আছে, দেখবেন আস্তে আস্তে দেখুন ছবির একটা কাহিনী এমন স্মৃতি হবে যে খুলনার জিনিসটা ইয়াসিনকে নিয়ে একটা ছবির কাহিনী হবে যেটা টিভিতে সাংবাদিকে ওয়াইফে সবাই দেখবেন, কোনো এমবি লাগবে না, কোনো কি ওয়াইফাই লাগবে না, আস্তে এটা অটোমেটিক চলবে। বিগত 4 বছর, কিন্তু 4 বছর না, আবার বাড়ির আশপাশে আমরা সব খবর পাইতেছি, কিন্তু আমার আব্বু আম্মু আমরা যেমন আপনাদের সাথে যেরকম খারাপ কথা বলতেছি, আমাদের একটা আফসোস ভাই, আমার ভাইয়ের সাথে আমরা খারাপ কথা বলতে পারি না, ও বেঞ্চে শর্ট হয়ে গেছে, এখন আমাদের কি চিনে না, এখন আর দেখলে আমাকে হয়তো মারতেও পারে, আমি যে তার বড় বোন, ওর জ্ঞান এটা নাই। আচ্ছা, এখন কি আপনারা কোনো আইনগত ব্যবস্থা নেবেন বা কোনো? না, আমরা আইনগত ব্যবস্থা নিয়ে পালাতে মানে ওদের করান করবো না, আপোষে যেহেতু পাইতে হয় তাহলে আপোষে করবো। ওরা যেরকম মনে করেন তাবিজ গুঁটো বানছে, ওরা জড়াইছে 4 বছর, আর আমরা করবো যে এমন তাবিজ 12 ঘন্টা, মানে 12 ঘন্টা না 72 ঘন্টা সময় নেবো। ঠিক আছে। এই ছবির সেই মেয়ে, যে মেয়েকে আমি রেল স্টেশনে দেখছিলাম নারায়ণগঞ্জের, এই মেয়ের 3টা বিয়া হয়। ভাইরাল মাসুদকে আজকালকার তারিখে আপনারা চিনেন না, আমি কমলাপুরের থেকে আমাকে চিনেন। এরকম ভালোবাসার খাতিরে আমি আপনাদের মাঝে তুলে ধরবো একটি লষ্ট মহিলা, মানে লষ্ট মাইয়া বলা হয় তাকে, সে 3টা বিয়া হয় আরো আগে। দেখেন ছবিটা মনোযোগ দিয়ে আপনারা, এই ছবির সেই মেয়ে, যে মেয়েকে আমি রেল স্টেশনে দেখছিলাম নারায়ণগঞ্জের, এই মেয়ের 3টা বিয়া হয়। তারপরে এই মেয়ে কেমনে বলে আমি কুঠিপুতি, আমার পাশাপাশি যে ভাইয়েরা আছে, অসহায় মানুষ যারা রাস্তা থাকে, কাঙ্গালি, তাকে টুকাইও বলে, কিন্তু এই টুকাইদের মন নিয়ে অথবা আমাদের মন নিয়ে খেলার অধিকারটা ওই মেয়ের নাই। আর আমি আশা করব কমলাপুরে যেন ওই মেয়ে যেন না ঢুকতে পারে, যদি ঢুকে তাহলে আমাদের অসহায় মানুষ যারা আছে তারা এই প্রেমের অন্ধকারে মনে করেন মারাও যেতে পারে, ঠিক নাই। কারণ মেয়েদের জাল ভাই বোঝা বড় দায়। কারণ এই মেয়েটাকে দেখতে দেখা যায় কি পুরা সরল সোজা। আপনারা এই মেয়েকে চিনেন না, আমি চিনি। এই যে দেখেন, আর লগে যে ছবিটা, এই যে পোলাটা, এটা কিন্তু ইয়াসিন, মানে আমার বন্ধু, ওই আরেকটা বিয়া করছে। ওই বউয়ের সাথে আমরা কথাবার্তা বলতাম, সম্মান দিতাম, ওর লগে বন্ধু বান্ধব এরকম খাতিরে চলতাম। কোন জায়গায় জানেন? মধুমিতা অফিসার হলের সামনে আমরা অনেক সময় ঘুমাইছি রাস্তায়, ওরা জামাই বউ ঘুমাইতো, আমি আলাদা ঘুমাইতাম। এরকম থেকে আমি ইয়াসিনকে চিনি। কিন্তু আমি কিছুদিন আগে জানতে পারলাম এই মেয়ে বলে কুটিপুতি, এখন ছবি দেখে তো আমি অবাক, কই আয় হায়, এই মেয়েরা দেখুন নারায়ণগঞ্জের রেল স্টেশনে বসে থাকে, এই মেয়ে কুটিপুতি কেমনে হয়? আবার দিয়ে আমার বন্ধুরা লইয়া লঙ্গির দোকানে ঢুকে। আরে কুটিপুতি মাইয়ারা লঙ্গির দোকানে ঢুকবো না, বালা বালা শোরুমে ঢুকবো, বালা বালা মার্কেটে ঢুকবো। তাইলে যে তোমার কবে কুটিপুতি, তোমার কি এর কুটিপুতি? তোমার লগে হ্যান্ডকেস কত আছে, কয় কুঠি আছে, তুমি দেখাও, প্রমাণ দেখাও। কি জনগণ এখন প্রমাণ চাইবো না ভাই? এটা অবশ্যই চাইবো, কারণ প্রমাণ ছাড়া কাউকে কিছু করা হয় না, সেটা আমি জানি। কিন্তু এই মেয়ের চরিত্র অনেকেই মনে করেন বাজে, কারণ আমি বুঝাইতে পারবো না, কারণ আমারও ঘরে বোন আছে। কারণ এই মেয়ের প্রেমে যে পড়ছে ওই পোলাই ধ্বংস। কারণ আমারও কিন্তু একবার কইছিল, মাসুদ তুমি তো ইউটিউবে গানের ভিডিও করো না? আমি হ করা, আমারও কি তুমি কি আমার সাথে একটা ভিডিও বানাই পারবা? আমি কই ভিডিও বানানোর মতো এরকম ইউটিউবার গুলোকে আমি থাকি না। কয় তাহলে আমার মোবাইলে বানাও। পরে আমি আমরা মোবাইল পেবেন কই? পরে মোবাইল কিন্তু নাই। পরে ওই করতে জানি আরেক মোবাইল লইছে, ওই মোবাইল দিয়ে ভিডিও করবো। আমি কই না। পরে আরেকজনের ইউটিউব মাধ্যমে ওর ভিডিও করছি। এখন এই মাইয়া কইতাছে আমি তোমার নাটক বানাবো। এখন নাটক তো আমি ওর বানাবো না, কারণ আমার ইয়াসিন বন্ধুরও কিন্তু কইছে একই কথা, সেম ইয়াসিনকে নিয়ে নাটক বানাইবো কইছে না? এই কথাটা কিন্তু আপনারা শুনছেন। কিন্তু এই নাটকটা হইব না, কারণ এই মেয়ে কুটিপুতি দাবি করছে। কুটিপুতি হইতে গেলে কি প্রমাণ দেখাইতে হইব, সাক্ষী দেখাইতে হইব আমি কুটিপুতি। আর ইয়াসিনটা যে বিয়া করবো, হ্যাঁ এই মাইয়ার কি যোগ্যতা আছে, মাইয়ার কি গ্যারান্টি আছে ইয়াসিনটা ছাইরা যাইব না? কোনো গ্যারান্টি দিতে পারবেন না আপনারা। আপনারা যেটা বলছিলেন আমারে জান্নাত যেরকম থাকবে না মাসুদের সাথে, ওই রকমই ভাই এই মেয়েটাও থাকবে না।
বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন ভাইরাল তাওমিনা, যাকে নিয়ে নেট দুনিয়ায় বহু আলোচনা সমালোচনা, এমন তো ইতিমধ্যে তার মুখোশ উন্মোচন হয়েছে, এটা আপনারা দেখতেই পেলেন। সে এর আগেও 2 জায়গায় বিয়ে করেছে। তবে ইতিমধ্যে যে এই টোকাই ইয়াসিন মানে কমলাপুর রেল স্টেশন থেকে যে ইয়াসিনকে এনে বিয়ে করতেছে, সেইটা আবার ভিডিওর মধ্যে প্রকাশ করতেছে যে তারা সত্যি সত্যি বিয়ে করতেছে। তবে দর্শক, তাদের এই কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা কোনো ওয়েব সিরিজ খুলেছে, নাটক করতেছে। তো এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ।